বর্তমানে একদল লোক বের হয়েছে দেখি মিজানুর রহমান আজহারি কয়েকদিন আগে এবার প্রথম বাংলাদেশে সেই একটা প্রোগ্রাম করেছে, আপনারা জানেন। এই প্রোগ্রাম নিয়ে দেখছি উনি ওখানে ভারতপ্রীতি বিষয়ে একটু কথা বলেছিলেন এবং আওয়ামী লীগ চলে গেছে এবং অন্য দল তারাও লুটেপুটে খাচ্ছে, এরকম একটা কিছু কথা উনি বলেছিলেন, যে কথা নিয়ে কিন্তু বর্তমান ফেসবুক, ইউটিউব, টিকটক বলেন, সোশ্যাল মিডিয়া গরম। তো ভাই, আপনি আমি 1500 বা 15,000, 5,000, 10,000 ফলোয়ারের পেজ, সেখানেই আপনি আমি দলীয় কথাবার্তা বলি। তো উনি এর আগে বলেছেন যে আমি কোনো দল করি না। অনেকে এটা নিয়েও ভিডিও করতেছে যে উনি তো আগে বলছে কোনো দল করে না, কিন্তু এখন হাসিনা চলে যাওয়ার পরেই উনি এখানে এসে দলীয় কথাবার্তা শুরু করে দিয়েছে, জামাত ইসলামের পক্ষে কথা বলতেছে। ভাই, উনি জামাত ইসলামের পক্ষে কথা বলবে না কেন বলবে না এটা আমাকে একটু বোঝান। কারণ এখন তো আলেম উলামার বিপক্ষে যত দল আছে, ইসলামী যত দলগুলো আছে সব ঐক্য হচ্ছে, এবং অন্য দলগুলো, আমি গত একটা ভিডিওতে বলেছিলাম, অন্য দলগুলো যারা আছে তারা বিএনপির সাথে বা অন্য দলের সাথে জড়িত হচ্ছে। সেখানে আলেম উলামা ঐক্য যেহেতু হচ্ছে, সেহেতু উনি আমাদের তো দিক নির্দেশনা অবশ্যই দিতে পারেন, কারণ ওনাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে। লক্ষ লক্ষ মানুষ যাকে ফলো করে, তার কাছ থেকে তো আমরাও আশাবাদী যে কোন দলটা ভালো হবে বা বাংলাদেশের জন্য কোন দলটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। তো এটা তো আমরাও তার কাছ থেকে আশা করি সে আমাদের একটা দিক নির্দেশনা দেবে, আমরা সেইভাবে চলবো। তো আপনারা যারা ওনাকে নিয়ে ট্রোল করতেছেন, আমি মনে করি এটা হাস্যকর। কারণ আপনার 1 লাখ 2 লাখের পেজ বা 1 লাখ 2 লাখের ফলোয়ার, আপনি যদি দলীয়ভাবে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সারা ওয়ার্ল্ডে তার ভালোবাসার মানুষ রয়েছে, ভক্তবৃন্দ রয়েছে, সে তো অবশ্যই তার ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে দিক নির্দেশনা দেবে। তাহলে এখানে আপনাদের জলে কেন? তার নিজের তো একটা মন্তব্য থাকতে পারে, নিজস্ব একটা দল থাকতে পারে। সেও বাংলাদেশের নাগরিক হিসেবে সে একটা গণতন্ত্র দল পছন্দ করতেই পারে। এখানে তো আপনাদের ট্রোল করার মতো কিছু নেই। তিনি বলছেন আমি দল করি না, তিনি বলছেন আমি দল করি না, ঠিক আছে, কিন্তু এখন তিনি করতেও পারেন। আবার তিনি ইসলামী দল, তিনি যেহেতু একজন বড় মাপের আলেম, সেক্ষেত্রে তিনি তো ইসলামী দল পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তো ইসলামী দল যেটা ওনার কাছে ভালো লাগে সেটার কথা তো অবশ্যই তিনি বলবেন। তাতে করেই তিনি দেশদ্রোহী হয়ে যাবেন বা রাজাকার হয়ে যাবেন এমনটা কিছু না। টিকটকে গেলে দেখা যায় যে মিজানুর রহমান আজহারিকে বর্তমান অনেকে রাজাকারের বাচ্চা বা অশ্লীল ভাষায় গালিগালাজও দিতেছে, আমি দেখলাম। ভাই, এই সমস্ত বন্ধ করুন। মিজানুর রহমান আজহারি তিনি আমাদের দেশের একটা সম্পদ। তাকে আমরা দলমত নির্বিশেষে কোরআনের জন্য তাকে ভালোবাসি। তাই আলেম ওলামাদেরকে মোহাব্বত করতে শিখুন। আলেম ওলামাদেরকে ট্রোল করবেন না। আলেম ওলামাদেরকে ট্রোল করলে আপনার জীবনে শান্তি বয়ে আনবে না, আমি মনে করি। তাই এর থেকে বেরিয়ে আসুন, আলেম ওলামাদেরকে মোহাব্বত করতে থাকুন, আলেম ওলামাদেরকে অনুসরণ করুন। আলেম ওলামা আপনাদেরকে ভালো দিক নির্দেশনা দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, ভালো পথ দেখাবেন, এতটুকু বলতে পারি। ক্ষতির থেকে আপনাদেরকে হেফাজতে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।